আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি তো ব্যবসায়িক না এক কথায়, না, আমি একজন প্রান্তিক খামারি। প্রান্তিক খামারি। তো আপনার খামারে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ষাঁড় গরু সংগ্রহ করছেন, গাভী গরু সংগ্রহ করছেন। জি, মানে ষাঁড় গরু কিছুটা বাড়ির গরু আর দু একটা সংগ্রহ করা আছে। আচ্ছা, দর্শক উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেন ভাই। আমার নাম আখতারুজ্জামান, গ্রাম ঝটিয়াডাঙ্গা, মিরপুর উপজেলা, কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা। আচ্ছা, তো আপনি খামার করলেন প্রান্তিক খামারে, সেক্ষেত্রে কি জন্য আবার ষাঁড় গরু গাভী গরু বিক্রি করবেন কি জন্য? বিক্রি করে দেবো, এখন আমার কিছু টাকার প্রয়োজন আছে, এই জন্য সবগুলো বিক্রি করে দেবো। সবগুলো বিক্রি করে দিবেন? খামার পুরোটা ফাঁকা করে দেবো। আচ্ছা, আউটসোর্সিং আপনার কি কাজ আছে? আমার অন্য ব্যবসা আছে, ইলেকট্রিক ব্যবসা আছে। ইলেকট্রিক ব্যবসা আছে, পাশাপাশি খামার শুরু করছিলেন। জি। খামারে কি লস খাচ্ছেন নাকি এমনিতে টাকা? লস খাচ্ছে না, এখন আমার টাকার জন্য খামারে আমার তো সবই বাড়ির গরু, প্রায় লস তো কিছু নাই। লস তো কিছু নাই। গাভী গরু কয়টা আছে আপনার কাছে? গাভী গরু দুইটা আছে। দুইটা আছে, আর বাদ বাকি মোট কটা পাঁচটায় ষাঁড় গরু থাকবে। আচ্ছা, পাঁচটা ষাঁড় গরু দর্শক ভাই দেখাবো, পছন্দ হলে লটে নিলে কেমন সুযোগ সুবিধা থাকবে? কেউ যদি লটে নেয় তাহলে আমি গাড়ি ভাড়াটা তার জন্য ফ্রি করে দেবো। সুযোগ সুবিধা থাকবে, বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে গাড়ি ভাড়া ফ্রি। জি, যে কোনো প্রান্ত, যে কোনো জায়গায়। আচ্ছা আচ্ছা, আপনার একটু মোবাইল নাম্বারটা জানিয়ে দেন। আমার মোবাইল নাম্বার 01734528922 এবং এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আজকে মোটামুটি 7টা গরু দেখাবেন? জি জি, আজকে 7টা দেখাবো। তাহলে ভাই বেশি কথা বারবার চলেন গরুগুলো দেখাই। ওকে। সিরিয়ালের 1 নম্বরে ভাই একটা বিগ বডির কালো রঙের গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন ভাই? এটা একটি ফ্রিজিয়ান এবং জার্সির ক্রস। ফ্রিজিয়ান জার্সির ক্রস। যত গাভীটা বিগ বডি গাভী, যত একটু বৈশিষ্ট্য বলে দিবেন যে কোথায় কোথায় আপনি দেখে বললেন যে ফ্রিজিয়ান জার্সির বৈশিষ্ট্য আছে, একটু বলে দিবেন। ফ্রিজিয়ান এর গায়ের যে রং সাদা কালো, এবং তার পিঠের পিছনে যে আকৃতি, তাতে বোঝা যায় যে জার্সির ক্রস আছে। জার্সির ক্রস আছে। মাথাটা দেখে কি বোঝা দায় আছে যে এটা মাথা থেকে জার্সি এবং ফ্রিজিয়ানের ক্রস দেখে বোঝা যায়। মাথার শিংগুলো তো বাঁকানো থাকে, ছোট ছোট থাকে, জার্সি গরুর বৈশিষ্ট্য। জার্সি গরুর বৈশিষ্ট্য। চোখগুলো তো বড় বড় ঢেলা ঢেলা হয়ে থাকে, অনেক মোটা মোটা আছে, এগুলো দেখে বোঝা যায়। আচ্ছা, গাভীটার দাঁতে কয়টা আছে ভাই? দাঁতে 4টা ছিল, সবেমাত্র আর 2টা হয়ে 6টা হয়েছে। 6 দাঁতের গাভী। জি, সাথে যে একটা হাইব্রিড হাই কোয়ালিটি বাচ্চা দেখতে পাচ্ছিলাম আমরা। কি বাচ্চা? অনেক সুন্দর একটি ষাঁড় বাচ্চা এবং 1.5 মাস বয়স। 1.5 মাস বয়সে বাচ্চাটা মনে হবে যে 3 মাস কমপক্ষে বয়স হয়ে গেছে। 3 মাসের উপরে। অনেক বাচ্চা দেখি 3 মাস 5 মাসের বাচ্চা এরকম কোয়ালিটি হয় না। অনেক সুন্দর বাচ্চা, অনেক সুন্দর। তার মানে আপনার কোনো দুধ দহনই করে না, পুরোটাই বাচ্চারে খাওয়াই দেন? হ্যাঁ, বাচ্চাকে খাওয়াই, কিছু তো দহন করাই লাগে। কিছু দহন করাই লাগে। বাচ্চাটা কি বাচ্চা হয়েছে? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এটা কি হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা হবে? হ্যাঁ, ফ্রিজিয়ান। বাচ্চার বয়স 1.5 মাস। আচ্ছা, এমনি তো সুস্থ সবল আছে? সুস্থ সবল। আচ্ছা, তো আপনি দুধ কেমন পাচ্ছেন এই গাভীটা থেকে? দুধ 14 থেকে 15 লিটার, 2 বেলা মিলায়। 2 বেলা মিলে 14 থেকে 15। আচ্ছা, যত হাই বডির গাভী, হাই বডি বলি আমরা। আমি তো খাওয়াইতে পারি না ঠিক মতো, যত্ন করতে পারি না, আমার অন্য ব্যবসা আছে, যার জন্য খামারে যত্নের অভাব আছে। খাওয়াইতে পারলে আরও দুধ বাড়বে। আচ্ছা, এখন মোটামুটি 15 লিটার দুধ দর্শকরা যদি আসে, 14, কোনো সময় 14, কোনো সময় 15, এরকমের মধ্যে। আচ্ছা, 14 নিচে তো আর নামবে না? না, নামবে না। জেনুইন দুধ 14 লিটার। সকাল বিকাল কি দোয়াই দিতে পারবেন? হ্যাঁ, সকাল বিকাল দোয়াই দিতে। যেই নিক না কেন সকাল বিকাল দুধ দহন করে নিতে পারবে। আচ্ছা, এমনি তো শান্তশিষ্ট আছে? খুবই শান্তশিষ্ট। এই গাভীটার দাম কেমন চাচ্ছিলেন? এর গাভীটা যে আসলে আকৃতির যে বাচ্চাটার দামই অনেক হয়, আমি বাচ্চা গাভী সহ দাম চাইছি 3,70,000 টাকা। 3,70,000 টাকা বাচ্চা সহ গাভী, হলস্টাইন ফ্রিজিয়ান গাভী বা ষাঁড় বাচ্চাও হলস্টাইন ফ্রিজিয়ান। জি জি, 3,70,000। 1 নাম্বার গাভীটাতে কি ভাই দাম দরের সুযোগ চলবে? হ্যাঁ, অল্প কিছু, সীমিত। আচ্ছা, গাভী যে আকৃতি, এর যে গঠন, এত বড় গাভী, এতে মানে আমি দাম অনেক বেশি চাই নাই, তবে কিছুটা দাম দর করা যাবে। কিছুটা দাম দরের সুযোগ আছে, সোনার দোকানে দাম দরে চলে। আর এটা ব্যবসা, জানদারি জিনিস, গরু বাছুর দাম দরে চলবে। অবশ্যই চলবে, কিছুটা চলবে। তাহলে সাইড করে দেন ভাই, 2 নাম্বারটা দেখাই। জি। সিরিয়ালের 2য় নাম্বারে ভাই আরো একটা চমৎকার গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম। কি জাতের? এটা একটি ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি। এটা কি অরিজিনাল জার্সি না কোনো ক্রস আছে কারোর সাথে? জার্সি অল্প কিছু ফ্রিজিয়ানের ক্রস থাকতে পারে, তবে জার্সি 90%। জার্সিটা 90% আছে। আচ্ছা, এটা কি আমাদের বাংলাদেশের জার্সি না ইন্ডিয়ান জার্সি? এটা আমাদের কাছে মনে হয় যে বাঘাবাড়ির জার্সির সাথে ক্রস করা হয়েছে। আচ্ছা, যত শাহজাদপুরে বাঘাবাড়ির যে জার্সিগুলো আছে পাথার এলাকার, ওইগুলোর সাথে ক্রস হতে পারে। আচ্ছা, তো এর যে বৈশিষ্ট্যগুলো দর্শক ভাই দেখায় দিবে, অনেক দর্শক চেনে না, যত আপনার অভিজ্ঞতা খামারে। এর চোখগুলো অনেক ভাষা ভাষা,
মোটা মোটা চোখ, শিংগুলো দেখেন জার্সির যে মাথার আকৃতি, মাঝখানে মানে গর্ত, সেটা ঠিক আছে, এবং পিঠের যে আকৃতি সব কিছু মিলায়ে মানে এটা জার্সি, এটা বলার কোনো অবকাশ নাই। আচ্ছা, একদম পিওর জার্সি করবে এটা। আচ্ছা, দাঁতে কয়টাই গাভিটার? এটা দাঁত 8টা। 8 দাঁতের গাভি। আচ্ছা, 8 দাঁতের গাভি আপনি মানে ফার্স্ট আজকে ভিডিওর 8 দাঁতের গাভি দেখাচ্ছি আমরা। আচ্ছা, আমরা কিন্তু 8 দাঁতের গাভি কম দেখা যায় আমাদের দেশে, নাকি আমাদের এইখানে কুষ্টিয়া পাবনাতে সেরকম 8 দাঁতের গাভি দেখা যায় না? আমাদের এখানে যেটা দাঁত মানে এখানে গোপন করার কিছু নাই, তার দাঁত 8টা হয়েছে, তাই 8টা বলাই লাগবে। আচ্ছা, আপনি সততা নিয়ে ব্যবসা করতেছেন, বুঝতে পারছি আপনার কথায়। যত 8 দাঁতের গাভি আপনি 8 দাঁতই বলে দিচ্ছেন, কিন্তু ভিডিওতে তাও। জি, ভিডিওতে না, এখানে তো বলার মানে কম বলার তো কিছু নাই। যত দুধ যদি 15 লিটার বলেন, 12 লিটার হলে এটা ধরার কায়দা নাই, কিন্তু দাঁত কিন্তু যেটা ভিডিওতে বলবেন দর্শকদের কিন্তু ওইটাই বুঝাই দিতে হবে আপনাকে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, সাথে যে বাচ্চাটা দেখতে পারলাম আমরা চমৎকার, মানে আপনার 4 মাসের বাচ্চা, কিন্তু বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। বাচ্চাটা যদি আলাদা করে বিক্রি করতে যায় এখন ওর দাম 70 প্লাস, 70,000-এর উপরে আসবে শুধু বাচ্চাটাই। তবে আমি গাভী এবং বাচ্চা সহ এটার দাম চাচ্ছি 2,75,000 টাকা। 2,75,000 বাচ্চা সহ, সাথে ষাঁড় বাচ্চা। তবে দুধ তো মোটামুটি দিতে হবে তো আপনাকে। দুধ এখনো ওনার আছে 11-12 লিটার সর্বনিম্ন দুধ আছে। সর্বনিম্ন দুধ 11 থেকে 12 লিটার। 2,70,000 টাকা। এটাতেও দাম দরের সুযোগ হবে? সীমিত দাম দর করে নিতে পারবে। এমনি যে কোনো প্রান্তে গাভীগুলো নিয়ে যাবে, আশা করি কোনো রিস্ক থাকবে না? কোনো রিস্ক নাই, সুস্থ মানে খামারের আমাদের পালা গাভী, নির্ভয় নিতে পারবে, কোনো রিস্ক থাকবে না ইনশাআল্লাহ। তো ব্যবসা না, কিনা না, এগুলো মানে আমার নিজের খামারে পালা, এখানে অনেক দিন ধরে আছে। এই তাছাড়া আমি যে কিনে নিয়ে এসে প্রতিবেদন দিচ্ছি এটা না। আপনি এক কথায় প্রান্তিক খামারি। জি। আচ্ছা, খামারির পাশাপাশি অন্য সাইডে ব্যবসা আছে আপনার? ব্যবসা আছে, আমার ইলেকট্রিক ব্যবসা আছে। তাহলে এটা সাইড করে দেন, চলে পরবর্তী যেটা আছে সেটা দেখাই। জি, চলো। সিরিয়ালের 3 নম্বরে আরও একটা সুন্দর বিশাল দেহী ষাঁড় গরু নিয়ে আসছেন। এটা কি জাতের? এটা একটি 100% শাহিয়াল ষাঁড় বাচ্চা। 100% শাহিওয়াল। বয়সটা কেমন এগুলোর? এর বয়স এখনো 10 মাস হয় নাই, 9 থেকে 9.5 মাসের মধ্যে। 9 থেকে 9.5 মাস। 9.5 মাসে যে গ্রোথ দেখতে পাচ্ছি আমরা, ইনশাল্লাহ এটা তো 25 সালের জন্য পারফেক্ট হবে। 25 সালের জন্য অনেক বড় বিগ কোয়ালিটির যে গরুগুলো হয় সেটাই হবে, এবং মানে উচ্চ দাম সম্পন্ন যে গরুগুলো বিক্রি হয় 7 লাখ 8 লাখ টাকায়, এইগুলো সেগুলো তৈরি হবে। ঢাকা শহরে আমার বাংলাদেশে বিভিন্ন জায়গায় বড় বড় খামার আছে, যারা ভালো জাত উন্নয়নের কাজ করতে চায়, তারা এসব গাভীর জাত উন্নয়নের কাজ করতে পারবে। অবশ্যই। ব্রিডিং এর কাজও করতে পারবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। এর যে খাদ্যখানা কিরকম দিচ্ছেন, কি দিচ্ছেন? আমার এখানে আসলে আমার গরুর যত্নের অনেক অভাব আছে। এখানে শুধু খড় এবং কাঁচা ঘাস কিছু মাঠে তৈরি আছে, এগুলো দিয়ে খাওয়ানো হয়। মাঝে মাঝে সামান্য ভুসি দেওয়া হয়, গমের চাল। আচ্ছা, আশা করি কোনো ফিড কিংবা কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছু ইনশাল্লাহ ভিতর দেওয়া হয়নি? না, কিছু দেওয়া হয় না। এই অবস্থায় এই ষাঁড় গরুটার দাম কেমন চাচ্ছিলেন ভাই? এটার দাম চাচ্ছি আমি 1,90,000 টাকা। 1,90,000 টাকা। সিরিয়াল নাম্বার 3। আর এমনিতে গ্রোথ মত খুব ভালো, অনেক সুন্দর একটা গ্রোথ। যে যদি কেউ কিনতে চায় মানে ভিডিও না দেখে সরাসরি এসে নিলে পারে, তার জন্য মানে বেস্ট হবে। আশা করি যে কোনো বিষয় ভিডিওতে সেরকম বোঝা যায় না, এসব নিতে হলে অবশ্যই সরজমিনে আসতে হবে, এসে দেখে নিলে সবচেয়ে ভালো, সব থেকে ভালো হবে। আচ্ছা, দাম দরের সুযোগ হবে ভাই? সীমিত দাম দরে করে 3 নম্বরের ষাঁড় গরুটা আছে, নিতে পারবে ভাই। তাহলে এটা সাইড করে দেন, চলেন পরবর্তী আমরা 4 নাম্বারটা দেখাই। 4 নাম্বারটা চলেন। সিরিয়াল নাম্বার 4 আরও একটা সুন্দর বিশাল দেহির ষাঁড় গরু নিয়ে আসছেন, লাল রঙে দেখতে পাচ্ছিলাম। মাশাআল্লাহ, এটা কি জাতের ষাঁড় গরু? এটা আমি বলবো এটা 100% একটি শাহিয়াল ষাঁড় বাচ্চা। কিন্তু অনেকে আছে, কিছু ব্যবসায়ী আছে, আমরা ভিডিও দেখি, তারা এগুলোকে ব্রাহ্মা ক্রস বলে চালায় দেয়। কিন্তু এটা আমি বলবো না ব্রাহ্মা ক্রস বললে ভুল হবে না, তবে এটা 100% শাহিয়াল। 100% শাহিয়াল, এর সাথে কোনো ক্রস নাই, কারোর কোনো ক্রস নাই, একদম 100% শাহিয়াল। আচ্ছা, কি দেখে বুঝে 100% দর্শক শাহিয়াল যেটা বলে এটাই সেটা? একটু বৈশিষ্ট্যগুলো দেখায় দেন। মাথা, নাভি, কম্বল, দেহের গঠন, পা গুলো অনেক মোটা মোটা, সবকিছু দেখেই বোঝা যায়। আচ্ছা, এগুলো 2025-এর জন্য পারফেক্ট। 2025-এর জন্য পারফেক্ট, এবং বিগ কোয়ালিটির যে গরু হয় সেগুলো হবে। এগুলো 8 থেকে 10 লাখ টাকা যে গরু তৈরি হয় এগুলো যদি লালন পালন কেউ করতে পারে। আচ্ছা, এগুলো কি সব ছোট থেকে আপনার খামারে আছে? হ্যাঁ, আমার খামারে আছে। সবগুলো ছোট থেকে লালন পালন করে ইনশাআল্লাহ এত তৈরি করছেন। আচ্ছা, এখন তো এগুলো দাঁতে আসা অনেক দেরি আছে। এগুলো চাইলে ব্রিডিংও করতে পারবে, কিন্তু এখন উপযুক্ত হবে না, আরো কিছুদিন যাইতে হবে, 1.5 বছরের মতো, কিংবা মানে 25 সালের ঈদের আগে এগুলো
রেডি হবে আর কি। রেডি হয়ে যাবে মাশাআল্লাহ। এইগুলো পরিপূর্ণ আপনার দানাদার খাদ্যগুলো যে প্রাকৃতিক নিয়মে আছে সবগুলো এগুলো দিচ্ছেন? না, আমি শুধু কাঁচা ঘাস আর খড়ই বেশি দিই, গমের চাল খুব কম মাঝে মাঝে দেওয়া হয়, তাছাড়া সে যত্ন নাই। আর যারা ভালো মানে সারগুলো তৈরি করতে চায়, ভালো মানে খাদ্যখানা দিলে ইনশাল্লাহ ভালো খুব তাড়াতাড়ি গ্রোথ চলে আসবে। গ্রোথ চলে আসবে, এমনি গ্রোথ ভালো, অনেক ভালো গরুটার। এই অবস্থায় সার গরুটার দাম কেমন চাচ্ছিলেন? এটার দাম চাচ্ছি আমি 2,90,000। 2,90,000 টাকা। সিরিয়াল নাম্বার 4, দাম দরে কি সুযোগ হবে ভাই? সুযোগ আছে এটা, কিছুটা সুযোগ করে সিরিয়ালের 4 নাম্বার সার গরুটা নিতে পারবে। জি প্রত্যেকটা গাভীতেই সার গরুতেই দাম দরে করে নিতে পারবে। জি ভাই তাহলে এটা সাইড করে দেন, চলেন পরবর্তী আমরা 4 নাম্বারটা দেখাই। আচ্ছা ঠিক আছে। সিরিয়ালের 5 নাম্বারে ভাই আরও একটা সুন্দর লাল রঙের সার নিয়ে আসছেন। সবগুলো দেখতে সুন্দর, আমরা সুন্দর বলবো না, দর্শক ভাইদের বলতে হবে। হ্যাঁ, দর্শক দেখেই বলবে এটা সুন্দর কেমন। এইটা কি জাতের? এটা একটা শাহিয়াল, শাহিওয়াল জাতের গাভী, যে হাই পার্সেন্টের একটা শাহিয়াল, শাহিওয়াল সার গরু। চার গরু। আচ্ছা, আমরা যেটা 4 নাম্বারে দেখাইলাম, 5 নাম্বার দুইটাকে সেম টু সেম? হ্যাঁ সেম, এটার বয়স অনেক কম। আচ্ছা, অনেক কম। এটা একই গরু, কিন্তু এটার বয়স অনেক কম, ওর চেয়ে এটা 3 মাসের কম। আচ্ছা, আমি একটা জিনিস অবাক হলাম যে যত এরকম একটা গরু সেরকম শিং ওঠে নাই দেখতে পাচ্ছি। না, বাচ্চা, একবারে বাচ্চা গরু, তো এখনো তো সেই বয়স হয়নি। জি, বাচ্চা গরুদের এই গ্রোথ আশা করি এগুলো যখনই উপযুক্ত হবে তখন কিরকম হবে? এগুলো মানে হাই কোয়ালিটির গরু হবে, এক কথায় এক গোয়াল ভর্তি গাভী সার গরু, বড় গরু হবে। অনেকেই দেখায় যে 15 লাখ 16 লাখ 10 লাখ টাকা বিক্রি করে, এরকম সার গরুই তো। এইগুলো আপনার হচ্ছে হাই কোয়ালিটির হবে, মানে যদি কেউ তৈরি করতে পারে। আচ্ছা, ঠিক মতো এক কথা ঠিক মতো যত্নার্থী করতে হবে, ঠিক মতো খাদ্যখানা দিতে হবে, হ্যাঁ দিলে পারে এগুলো ভালো গ্রোথ আসবে। ভালো গ্রোথ আসবে। আচ্ছা, এই অবস্থায় সার গরুটার দাম কেমন চাচ্ছিলেন ভাই? এটার দাম চাচ্ছি আমি 2,50,000। 2,50,000। সিরিয়ালের 5 নাম্বারটা, দাম দরে কি সুযোগ চলবে ভাই? দাম দরের সুযোগ আছে। 2,05,000 টাকা সার গরু, দাম 2,50,000 টাকা, সরি 2,50,000 টাকা দাম দরের সুযোগ হবে। যে কোনো প্রান্তে নিয়ে যাবে, কোনো রিস্ক থাকবে না। আজকে যে কয়টা সার গরু দেখাবো ইনশাল্লাহ 5টার মতো সার গরু, যদি কোনো দর্শক ভাই একসাথে নেয় দাম দর করে গাড়ি ভাড়া ফ্রি করতে হবে আপনাকে। হ্যাঁ, লটে নিলে পরে গাড়ি ভাড়া ফ্রি হবে। যে কোনো প্রান্তে যাবে দাম দরের পরেও গাড়ি ভাড়া আপনার। হ্যাঁ, যদি একই জায়গায় যায়, একই জায়গায় যদি যায়, আর যদি অন্য আলাদা আলাদা যায় তাহলে তো আর হবে না। আচ্ছা, যদি একই কোনো ব্যক্তি যদি নেয় 5টা সার গরু, সেক্ষেত্রে দাম দরের পরে যে কোনো প্রান্তে পৌঁছানোর দায়িত্ব আপনার। জি জি অবশ্যই। তাহলে এটা সাইড করে দেন, তাহলে পরবর্তী 6 নাম্বারটা দেখাই আমরা। পরবর্তী 6 এবং 7 নম্বর যেটা আমি দেখাবো, জি, এটা আমি দাম চাবো না। জি, এই দাম আমি এটা একটু হাইটে রাখতে চাচ্ছি। এটা আমি যে দর্শক ভাই নেবে, এই দুইটা আমি একটা করে সেল করতে চাচ্ছি না, জোড়া ধরে সেল করব। আমি গরুগুলো রাখার ইচ্ছা ছিল, কিন্তু আমি এখন রাখতে পারছি না। দুইটা হচ্ছে ব্রাহ্মা ক্রস অরিজিনাল, মানে জন্মগত মন্ডি যাকে বলে, এটা ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা, এই দুইটা জোড়া ধরে যে নেবে, এটা হাই কোয়ালিটির গরু যাকে বলে, যেগুলো হচ্ছে আপনার বাজার কাঁপানো গরু হয়, সেগুলো এই দুইটা তৈরি হবে। চলেন সেগুলো আমরা দর্শক ভাই করে দেখাই। জি চলেন দেখাই। 6 নাম্বার সিরিয়ালে আপনি বললেন বাজার কাঁপানো সার গরু, সার হবে। এই গরুটার বয়স 10 মাস, এখনো 10.5 মাসও হয় নাই। জি, 10 মাস প্লাস বয়স হয়েছে। আচ্ছা, 10 মাস প্লাস, 10.5 মাসও এখন হয় নাই। আচ্ছা, আপনি যে বললেন বাজার কাঁপানো গরু, এই গরুর ভিতরে কি আছে একটু দর্শক ভাই দেখান। এটা হচ্ছে আপনার ব্রাহ্মা গরু যাকে বলে, মানে দর্শকরা দেখলে বুঝতে পারবে যে ব্রাহ্মার পার্সেন্ট কতটা এর মধ্যে আছে। এর কান, মাথা, বডি সব কিছু দেখলেই নিঃসন্দেহে বোঝা যায় যে ব্রাহ্মার পার্সেন্ট এর ভেতরে অনেক, মানে বেশিরভাগই ব্রাহ্মার পার্সেন্ট আছে। বেশিরভাগ ব্রাহ্মার পার্সেন্ট আছে। আচ্ছা, আর এর যে কম্বলটা আছে, এর নাভি হ্যাঁ অনেক সুন্দর, মনে হচ্ছে এখন গায়ে দেওয়া যাবে শীতের ভিতরে, অনেক বড় কম্বল। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এটা বয়সটা 10.5 মাসও এখনো হয় নাই। আচ্ছা, দর্শকরা দেখেন, আরে চোট মোট একটু ভালো করে দর্শক ভাই দেখায় দেন, যত হাই কোয়ালিটি গাভী, অনেক বড় চোট, এবং তার নাভি, কম্বল, বডির আকৃতি সব কিছু দেখেই নিঃসন্দেহে বলা যায় যে এর মাথা, এর মাথাটা দেখেন যে এর শিংয়ের কোনো কিছুই নাই, মানে এর শিং একেবারেই নাই, জন্মগত মুন্ডি যাকে বলে সেটাই এটা। আচ্ছা, অনেকেই আছে যুগি মুন্ডি বলে, বাচ্চা হওয়ার পরে শিং উঠায়া দেয়। না, সেটা না, সেটা দেখে নেবে একবার জন্মগত মুন্ডি। আচ্ছা, একদম আমি কিন্তু হাত দিয়ে দেখলাম
যে একদমই পশম আছে, কোনো মানে কোনো ইয়ে নাই, সিংহের কোনো ইয়েই নাই, অস্তিত্বই থাকবে কোনো না। অস্তিত্বই নাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, দর্শকরা দেখতেই পাচ্ছেন। দাম কেমন চাচ্ছিলেন ভাই? এটা এবং এর পরেরটা আমি দাম চাইবো না, এটা আমার সাথে আলোচনা সাপেক্ষে নিতে হবে। ভাই অনেক দর্শকই মন্তব্য করতে পারে কি গরু দাম চাইলো না। ব্রাহ্মা গরু আসলে দাম চেয়ে এটা হয় না, যারা এগুলো কেনার লোক তারা আলাদা থাকে, তারা মানে আমার সাথে দাম দর করে নিতে হবে। দর্শকরা চাইলে আপনার সাথে সরাসরি দাম দর করে ষাঁড় গরুগুলো নিতে পারবে। এমনিতে কিমরিড ডোজ, লিভার টনিক সব কমপ্লিট, সবকিছু করা আছে। আচ্ছা মাশাআল্লাহ, সেটা গাভিগুলো স্কোয়ার, ষাঁড়গুলো স্কোয়ার লাগতেছে কিন্তু সবগুলো সব মানে ট্রিটমেন্ট দেওয়া আছে, কোনো সমস্যা নাই। দর্শকরা এসে নির্ভয়ে গরুগুলো নিতে পারবে। এখানে ইয়ে লাম্ফি যে ডিজিজ হয়, কিছুদিন আগে লাম্ফির আমরা টিকা দিয়েছি। আচ্ছা, সবগুলোই কমপ্লিট। জি জি কমপ্লিট। সাইড করে দেন, চলেন পরবর্তী 7 নম্বরে যে আকর্ষণীয় ষাঁড়টা আছে সেটা দেখাই। জি চলেন। আজকের প্রতিবেদনে সর্বশেষ 7 নাম্বার সিরিয়ালে নিয়ে আসছেন আরও একটা লাল রঙের ষাঁড় গরু দেখতে পাচ্ছিলাম। এটা বড় সড়ো, এটা কি জাতের? এটা আপনার হচ্ছে একটি ক্রস ব্রাহ্মা গরু। ক্রস ব্রাহ্মা। আচ্ছা, ক্রসটা কার সাথে থাকতে পারে? ক্রস 100% শাহিয়ালের সাথে কিছুটা ক্রস আছে। ব্রাহ্মা এবং শাহিওয়ালের ক্রস। মানে শাহিয়াল, এর মা ছিল শাহিয়াল, শাহিয়ালের পেটের বাচ্চা এটা। আচ্ছা, যদি 100% ব্রাহ্মা 100% না এটা, না, আমি বলতেছি ক্রস যে ব্রাহ্মা। 100% ব্রাহ্মার ভিতরে যদি 100% বীজ দিত তাহলে কিন্তু 100%ই ব্রাহ্মা বের হতো। জি জি। এখন কিন্তু আপনি বললেন ফার্স্টে যে মা ছিল শাহিওয়াল, শাহিয়াল ছিল, বড় আকৃতির শাহিয়াল ছিল, তার পেটে এটা হয়েছে। যে সেক্ষেত্রে ব্রাহ্মাটা বীজ দিছে বিধায় কিন্তু ক্রস আসছে। ক্রস আসছে। জি। এগুলো তো এখনো দাঁতে আসে নাই। না দাঁত তো না, এটার বয়স আপনার হচ্ছে ওই 10.5 থেকে 11 মাস। 10.5 থেকে 11 মাস। জি। আচ্ছা, এমনি তো পরিপূর্ণ সুস্থ সবল, পরিপূর্ণ সুস্থ সবল, এবং এটিও হচ্ছে অরিজিনাল জন্মগত মুন্ডি। আপনি তো হাত দিয়ে দেখলে, আমি দেখালাম যে এর কোনো শিঙই নাই। আচ্ছা, কোনো শিঙই নাই, মাশাআল্লাহ, এমনি সুস্থ সবল। সুস্থ সবল। আচ্ছা, চামচুদাগুলো দর্শক ভাইদের একটু টান দিয়ে দর্শক ভাইদের দেখায় দেন। অনেক সুন্দর আছে। আর এখানে চামড়াগুলো অনেক ঢিলা আছে। তারপরে কানগুলো কত সুন্দর লম্বা, নাভি, কম্বল, মানে গলাটা দড়ি দিয়ে বাঁধা আছে, তাই না কম্বলগুলো এভাবে আপনি দেখাতে পারছেন না, তাছাড়া ছেড়ে দিলে অনেক বড় হবে। আর এসব গরুগুলো নিতে হলে অবশ্যই সরজমিনে আসতে হবে, সরজমিনে আসতে হবে এবং দেখে দাম দর করে সে নিতে পারবে। বাস্তবে না দেখলে কিন্তু এগুলো ধারণা বুঝতে পারবে না। আচ্ছা, এই গরুটার দাম কেমন চাচ্ছিলেন? এটা এবং এর আগেরটা, এই দুইটা আমি বলেছি যে এই দুইটা আমার সাথে আলোচনা সাপেক্ষে নিতে হবে। আচ্ছা, দুইটি গরুতে হাইট রাখলেন, আর বাদ বাকি যে 5টা গরু দর্শক ভাই দেখেন সবগুলো দাম বলে দিচ্ছেন, কম বেশ করে নিতে পারবে। আর এগুলোতে কম বেশের সুযোগ আছে। এগুলো সুযোগ আপনাদের আলোচনা করে যেটা হয়, আলোচনা সাপেক্ষে যেটা হয় সেভাবে নিতে পারবে। আচ্ছা, তো আজকে কি এই 7টাই গরুই দর্শক ভাইদের দেখাবেন? জি, আজকে এই 7টাই দেখাবো। জি, এবং এই কয়টাই আজকে, আর নাই। আজকে মোটামুটি এই কয়টাই দেখাবেন। আর আমি বললাম যে আজকে যে 5টা গরু দর্শক ভাইদের দেখাইলেন, এই ষাঁড়গুলো যদি যে কোনো প্রান্তে একসাথে নিলে গাড়ি ভাড়া ফ্রি। একসাথে নিলে গাড়ি ভাড়া ফ্রি। আর দুইটা যে 1 নাম্বার 2 নাম্বার গাভী গরু দেখাইলাম, ওদের কি ফ্রি ট্রি থাকবে না? না, আসলে দুইটা তো, দুইটার উপরে আর কি করতে পারে। থাকলে একটু কম বেশ করে যদি আপনার আশেপাশে হয় সেক্ষেত্রে, অনেক দূরে না হলে সেটা দেখা যাবে, সেটা আলোচনা করে নেবেন যে দুইটা একসাথে নেয়। আর সিঙ্গেল নিলে সেক্ষেত্রে তার দায়িত্ব মতো নিবে। ষাঁড়গুলো তো সিঙ্গেল নিলে তার দায়িত্ব মতো নিতে পারবে। সিঙ্গেল নিলে দায়িত্ব মতো নিয়ে যেতে হবে, আর যদি লট ধরে সবগুলো একসাথে নেয় তাহলে আমি পৌঁছাই দেবো। সর্বশেষ আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলে দেন। দর্শকদের উদ্দেশ্যে বলার অনেক কিছুই আছে। তার আগে আমি বলতে চাই, আমাদের যারা বাংলাদেশে খামারি আছে, খামারিরা আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষিতে সাকসেস হয়েছিল দেশের জন্য। বাংলাদেশ সরকার খামারিদেরকে উৎসাহিত করছিল, সে খামারিরা নিজেরাও দেখাই দিয়েছে যে বাংলাদেশ বাইরে থেকে গরু আমদানি না করলেও মাংসের যোগান ঠিক মতো দিতে পারছে, এবং সেখান থেকে উদ্বৃত্ত গরু প্রতি বছরই রয়ে গেছে। তো আমি সেটুকুই বলবো যে খামারিদের যাতে নিরুৎসাহিত না করে খামারিদেরকে সরকারিভাবে উৎসাহ দেওয়া হয়, তাহলে খামারিরা আরও দেশকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে। আচ্ছা, তো আজকে আবারও আপনার নাম পরিচয় দর্শক ভাইদের একটু জানিয়ে দেবেন সর্বশেষে। আমার নাম আক্তারুজ্জামান, আমার ফার্মের নাম AR অ্যাগ্রো ফার্ম, কুষ্টিয়া জেলার মিরপুর থানার ঝুটিয়াডাঙ্গা গ্রাম। মোবাইল নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে ষাঁড় গরু গাভী গরু সংগ্রহ করতে পারবে। অবশ্যই। আজকে তাহলে এই পর্যন্তই থাকবে ভাই। ওকে, অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে এত সুন্দর সুন্দর ষাঁড় গরু গাভী গরু দেখানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।